শুধু প্রচারণার আমেজেই থেমে নেই নির্বাচন, হচ্ছে সংঘর্ষ। শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ আহত 2 শতাধিক। অন্যদিকে চট্টগ্রামের আমবাগান ও সাতকানিয়ায় বিএনপি জামায়াতের সমর্থকদের মধ্যে পৃথক সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। এ বিষয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. জুবায়ের। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবায়ের, ইতিমধ্যে এখন পর্যন্ত 2 শতাধিক আহত হওয়ার তথ্য পাওয়া গেছে, কি পরিস্থিতি দেখছেন এই মুহূর্তে? আমি এই মুহূর্তে রয়েছি শেরপুর 250 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরপরই এক একজন করে আহত অনেককে আনা হচ্ছে এবং যাদের অবস্থা বেশি গুরুতর তাদেরকে উন্নতর চিকিৎসার জন্য ময়মনসিংহ এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে রেফার করা হচ্ছে। আমরা যেটি জানাচ্ছিলাম, দুপুরে 2:30টায় আজ ঝিনাইগাতীতে শেরপুর 3 আসনের যে সংসদ সদস্য প্রার্থী রয়েছেন তাদেরকে নিয়ে যে ইশতেহার পাঠের অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে প্রথমে ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষের ঘটনা হয়। এর পরবর্তীতে 2 দলের সমর্থকেরা 2 এলাকায় বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। বিভক্ত হয়ে গিয়ে তারা অবস্থান নেয়। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সহ বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয় তাদেরকে নিয়ন্ত্রণ করবার জন্য। সেখানে নিয়ন্ত্রণের চেষ্টায় তারা ব্যর্থ হয়ে তারপর সন্ধ্যা 6টা নাগাদ আসলে ঝিনাইগাতী বাজার আবারও রণক্ষেত্র হয়। সেই রণক্ষেত্রে থেকে এখন পর্যন্ত সেনা সদস্য সহ এবং জামাতের উপজেলার সাধারণ সম্পাদক, পৌর জামাতের আমির সহ বিএনপির একাধিক নেতাকর্মীর আহতের খবর আমরা শুনতে পেরেছি। তো তাদেরকে অনেককে শেরপুর সদর হাসপাতালে আনা হয়েছে, অনেককে ঝিনাইগাতী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, আবার অনেককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। এখন পর্যন্ত আমরা রয়েছি এখানে হাসপাতালে। যে অবস্থা চলছে তাতে করে আসলে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে শঙ্কা করছেন অনেকে। আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।